নমস্কার, আমি তরুণ ঘোষ। শুনলাম, আমি তো গত দুদিন ধরে কোনো ভিডিও করিনি, শুনলাম যে বাংলাদেশে হামে প্রচুর শিশু মারা গিয়েছে। শেষ খবর আমি যা পেয়েছি গতকাল অবধি 363 জন এরকম একটা কিছু খবর পেয়েছি। আজকে 5টার সময় আবার ব্রিফিং হলে সেটা জানা যাবে, যদিও সেগুলো সব সঠিক খবর প্রচার করা হয় না। সেই ইউনূস সরকারও প্রচার করতেন না, বর্তমান সরকারও প্রচার করেন না, কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হাসপাতালগুলোতে ব্যান্ডেজ এবং গজ টাকার অভাবে দেওয়া যাচ্ছে না। মানে গজ ব্যান্ডেজ দেওয়ার জন্য টাকার অভাব। এদিকে হামের যে টিকা আর গুটি বসন্তের যে টিকা, সেই টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন শেখ হাসিনা। তিনি তার জন্য পুরস্কৃত হয়েছিলেন বিদেশে এই টিকা প্রদানের জন্য, এবং দেশ থেকে তিনি হাম বিদায় করে দিয়েছিলেন। মোহাম্মদ ইউনূস করলো কি, সেটাকে বন্ধ করে দিল। তার এই মহিলা স্বাস্থ্য উপদেষ্টা তাকে দিয়ে বন্ধ করে দিচ্ছে। আমার নামটা মনে থাকে না, বন্ধ করে দিল। আর নাম মনে রাখার মতো কোনো কাজ তো করেনি। এতে প্রীতিলতা ওয়েদার নয় যে তার নাম মনে রাখতে হবে। তিনি আজ আছেন, কালকে বাস স্ট্যান্ডে ঘোরাফেরা করলেও তাকে কেউ চিনতে পারবে না। তো সেই টাকা দিয়ে উনি কি করেছেন, উনি লোক লস্কর সমস্ত নিয়ে শিশুদের জীবনকে উপেক্ষা করে তিনি বিদেশ ভ্রমণ করেছেন, এবং 70 লাখ 80 লাখ পার ডে যে সমস্ত হোটেলে খরচা আছে, সেই সমস্ত হোটেলে তিনি প্রেসিডেন্সিয়াল সুইট বুক করে তিনি সেখানে কালাতিপাত করেছেন আর ডিম খেয়েছেন। যারা যারা সঙ্গীর সাথে ছিল তারা তারা ডিম খেয়েছেন। এখন সেই সেখানে তারেক রহমানের সঙ্গেও তার বৈঠক লন্ডনে হয়েছিল, সেখানেও সঙ্গী সাহেবদের নিয়ে গেছিলেন, খলিলুর রহমানও ছিলেন। সেখানে ডিল ফিল কিছু একটা হয়েছিল, যাই হোক, যে সেটা আমার বলার বিষয় নয়। তারেক রহমান প্রসঙ্গে পরে আসবো। এখন এই যে টিকাদান, এটা যে থেমে গেল, তাতে শিশু মৃত্যুর দায়টা কে নেবে? মোহাম্মদ ইউনূস নাকি তারেক রহমান? তারেক রহমানের হাতে তো টাকা নেই, তিনি সরকার কি করে চালাতে হয় সেটাও তিনি জানেন না। 17 বছর দেশের বাইরে, দেশের অর্থনীতির কি অবস্থা, রাজনীতির কি অবস্থা, গ্রাসরুট রাজনীতি এখন কোন লেভেলে আছে, তিনি সেই সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা ছিল না। তাকে টপ করে এনে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি বসে পড়েছেন। এখন অর্থ না থাকলে দেশ চলে না, আর কূটনীতি না থাকলে, বিদেশে পরিচিতি না থাকলে বিদেশে মানে হালে পানি পাওয়া যায় না। এই হালে পানি পাওয়ার জন্যই তাকে কিন্তু ওই খলিলুর রহমানকে রাখতে হয়েছে মন্ত্রিসভায়, যার সঙ্গে মানে আমেরিকা ভারতের সবার সম্পর্ক রয়েছে, এবং বিদেশের বেশ কয়েকটা দেশের সঙ্গে তিনি সুসম্পর্ক রেখে চলেন। বাধ্য হয়ে তাকে রেখেছেন, এবং কিছু বাধ্যবাধকতা অবশ্যই ছিল, আমি অস্বীকার করব না। তো এখন যে অবস্থা, এখন ভারতের কানে সেটা গেছে। ভারত এখন ওই যেহেতু মানে ওই উপযাজক হয়ে ভারতের কিছু মানে কাজকর্ম আছে না, উপযাজক হয়ে শিশুদের বেলা আমি তো আপত্তি করব না। ভারত যদি টিকা পাঠায় তাতে পাঠাক। ভারত হামের টিকা, তারপরে গুটি বসন্তের টিকা, এই সমস্ত টিকা ফিকা যদি পাঠায়, পাঠিয়ে দিক, পাঠিয়ে অন্তত শিশুগুলোকে বাঁচাক। কিন্তু যে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে না, সেখানে টিকাদান প্রসেসটা আবার পুনর্গঠন করা, সেটা একটা মানে হিমালয়ান টাস্ক যাকে বলে। তার মধ্যে বাংলাদেশ হচ্ছে 2 নম্বর জায়গা। সে টিকা যা আছে তার দেখবেন গভর্নমেন্টের অর্ধেকের বেশি টিকা হাওয়া হয়ে গেছে, যেমন তেল হাওয়া হয়ে যাচ্ছে। যা পাচ্ছে তাই মানে পাবলিক ছেড়ে দিচ্ছে।
মানে এটা তো আমাদের দেশ নয়, আমাদের কোনো কোনো ড্রামে কোনো তেল যাবে না, কোনো বোতলে তেল যাবে না, কঠোরভাবে নিষেধাজ্ঞা করা আছে। বাংলাদেশে সব নেই, তেল চলে যাচ্ছে, কেউ ড্রামের মধ্যে রেখে দিচ্ছে, কেউ ট্যাঙ্কের জলের ট্যাঙ্কের ওপরে তুলে রেখে দিচ্ছে, ভিডিও দেখেছি আমি, আমার কাছে এসছেও। তো যাই হোক, এখন এই যে এই দায়টা কে নেবে? মোহাম্মদ ইউনূস যদি দায় স্বীকার করতেন তাহলে পরে তারেক রহমান তাকে বিদেশ যেতে দিতেন না, কিন্তু তারেক রহমান তাকে জাপানে যেতে দিলেন। জাপান থেকে তিনি ঘুরেও এলেন এবং দেশে শান্তিতে বসবাস করছেন, এবং এখন রাষ্ট্রপতি হওয়ার জন্য একটা নির্লজ্জ মানুষ, শিশুগুলো মারা গিয়েছে, তাদের মানে বরাদ্দ হওয়া টাকা তিনি মেরে দিয়ে তিনি নিজের আখের গুছিয়েছেন এবং দেশ ভ্রমণ করেছেন। তার এতটুকু আত্মায় লাগে না, তার এতটুকু কষ্টও হয় না। তিনি একটা কঠিন মানুষ। মানে এটা হচ্ছে ওই যে আপনারা বলেন না শয়তান, কি বলেন আপনারা, ওইটা ভুলে গিয়েছি, শয়তান। তিনি হচ্ছেন শয়তান, অথবা জিনও বলতে পারেন, যার উপরে ভর করবে সে গেল, জিনও বলতে পারেন। তা ভারত কোনো রকমে তাকে তো সরিয়েছে, এবার তারেক রহমানকে বসিয়েছে, কিন্তু তারেক রহমান এখন নিজে সবকিছু ঠিকঠাক কিন্তু করছেন না। যে 10টা পয়েন্টের উপরে কথা হয়েছিল, সেই 10টা পয়েন্টের উপরে কিন্তু কথাবার্তা সেরকম এগোচ্ছে না। খলিলুর রহমান আসছেন, এলে পরে তিনি হয়তো বোঝাবার চেষ্টা করবেন, কিন্তু যে হার্ড নাট আমাদের জয়শঙ্করজি এবং বিক্রম মিস্ত্রি, তারা কিন্তু মানে ওই ছেদ কথায় ভুলবেন না। তারা 1 থেকে 10 ওই সমস্ত কটা পয়েন্ট, যেটা 1 নম্বরে শেখ হাসিনার ওই মামলা তুলে নেওয়া, 2 নম্বরে হচ্ছে গিয়ে আপনার তাকে পূর্ণ রাজনৈতিক পরিবেশ দিতে হবে রাজনীতি করার, এই দুটো সহ বাকি 8টা সব কটা প্রতিশ্রুতি পূর্ণ হলে তারপর আগের মতো দেখবেন মাল যাবে। এ তো গেল হচ্ছে আপনার তেল, টিকা, গজ ব্যান্ডেজও পাঠিয়ে দেবে, আমি বলতে ভুলে গেছিলাম, গজ ব্যান্ডেজও ভারত পাঠিয়ে দেবে এবং ওষুধও পাঠিয়ে দেবে, ওষুধ যা দরকার সেগুলো পাঠিয়ে দেবে। কিন্তু টাকা না দিলে তেল, চাল, ডাল কিছুই যাবে না। বিদ্যুৎ তো কমিয়ে দিয়েছে, কোন দিন দেখবেন টাকা না পেলে পরে টুক করে লাইনটি আদানি কেটে দেবে, কারণ তার তো প্রোডাকশন কস্ট আছে, তাকে তো ব্যাংকে সুদ দিতে হচ্ছে। তো সে লাইনটাকে আমাদের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে, গভর্নমেন্টের থেকে টাকা পাবে, দেবে কেন? এবার আসছে হচ্ছে সারে, এরপর রয়ে গেল সার। আপনারা আমদানিটা করবেন কোত্থেকে? কোন দেশ থেকে আমদানি করবেন? যে দেশ থেকে আমদানি আপনারা সার করুন না কেন, সার আমদানি করুন, সেই দেশ থেকে আনতে গেলে যে খরচা পড়বে তার থেকে অনেক খরচায় কিন্তু ভারত থেকে নিতে পারবেন। কিন্তু ভারতকে টাকা দিতে গেলে আপনার টাকা নেই, আর দেশকে ভুল বোঝানোর জন্য আপনারা বলে যাচ্ছেন আমরা সার কিনবো, আমরা তেল, আমরা প্রচুর পরিমাণে তেলের আমরা অর্ডার দিয়েছি। আরে টাকা কোথায়? বিদেশি দেশগুলো বসে আছে কি তাই মানে আপনার ক্ষয়রাতি করার জন্য বাংলাদেশকে? কেউ ক্ষয়রাতি কেউ দেয় না। আসলে যে সব টাকার ওপর চলে, তা মাল ফেলো করি মাগো তেল যাকে বলে, মাল নেই, দেশ দেউলিয়া। এখন কদিন এই অবস্থায় চালাতে পারবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। দেশ খুব বিপদে, কিন্তু খুব বিপদে। এরপরে আবার গঙ্গা চুক্তি আছে, গঙ্গা চুক্তি যদি নবায়ন না হয় তাহলে গ্রীষ্মকালে কি অবস্থা হবে বুঝতে পারছেন? আপনাদের খাল, বিল, পুকুর সমস্ত শুকিয়ে যাবে গ্রীষ্মকালে। তা চারদিক দিয়ে যদি এরকম ঘেরা পড়ে যায়, তারেক রহমান কতদিন চালাবেন? তারেক রহমান চালাবেন কতদিন? আপনারা নিজেরাই ভাবুন, যে নিজেদের পায়ে আপনারা কুড়ুল মেরেছেন। কেন বলছি জানেন? যখন শেখ হাসিনা যখন ছিলেন না, তখন গায়ে হাওয়া লাগিয়ে আপনারা ঘুরে বেরিয়েছেন।
তখন টোস্কা পর্যন্ত পড়েনি গায়ে, তখন খুব খারাপ লেগেছিল। মহিলা প্রধানমন্ত্রী দেশটাকে ভারতবর্ষের কাছে বেঁচে দিয়েছে, এখনো শুনছি নাকি তেল নাকি ভারতবর্ষে চালান হয়ে যাচ্ছে। তেল ভারতবর্ষে পাচার হচ্ছে, আমি শুনলাম। তো যাই হোক, আরো 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 কত কিছু শুনতে হবে, ভারতবর্ষকে তেল পাচার করছে। আর এবার তখন তো প্রধানমন্ত্রী খুব খারাপ ছিলেন, প্রধানমন্ত্রীকে আপনারা উৎখাত করলেন, তিনি চলে এলেন। এবারে তো আপনাদের পুরুষ প্রধানমন্ত্রী এসছেন, তিনি কেমন চালাচ্ছেন। আপনারা একটু ওই লাল বদরের দেশ যারা বলেন না, তারা ঠিকই বলেন। এই লাল বদরের দেশ, আপনারা একটুখানি ওই পেট্রোল পাম্পের ওখানে বিছানা পেতে শুয়ে থাকুন, আর পেট্রোলের জন্য লাইন দিন, আর মারামারির ধস্তাধস্তি করুন। এবার এখন তো ওই গাড়ির ড্রাইভার পেট্রোল পাম্পের ম্যানেজারকে গাড়ির তলায় ফেলেছে। এরপরে দেখবেন যে মানুষের ওখানে মারামারি হচ্ছে, প্যান্ট জামা ছিঁড়াছিঁড়ি হচ্ছে 2 লিটার পেট্রোলের জন্য। সেদিন আসছে। ভারতের কাছে তেল আছে, গ্যাস নেই, তেল আছে প্রচুর, কিন্তু ভারতবর্ষ তেল দেবে না। টাকা না দিলে তেল দেবে কেন? আপনারা তো ক্রেডিট লাইন চেয়েছিলেন, এই জন্যই তো ক্রেডিট লাইন চেয়েছিল তারেক রহমান, কিন্তু ক্রেডিট লাইন দেবে কেন? না, আমাদের শেখ হাসিনাকে যে ক্রেডিট লাইন যে দিয়েছিলেন, একজন লিখেছেন আমার $8 বিলিয়ন। আমি বলেছিলাম যে আমার মনে নেই, উনি আমায় লিখেছেন যে $8 বিলিয়ন ক্রেডিট লাইন দিয়েছিলেন। তা 8 বিলিয়ন কেন, যদি $2 বিলিয়ন $4 বিলিয়ন ক্রেডিট লাইন দেয়, তাহলে পরেও বাংলাদেশ উতরে যাবে। কারণ মালটা বেচে তারপরে পয়সা দাও। আর IMF যদি আপনাকে লোন দেয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লোন দেয়, তাহলে পরে আপনাকে গুনে গুনে সুদের পয়সা করে দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার ওই তেল থেকে খাদ্য অবধি সবগুলোর উপরে গিয়ে আপনার দামগুলো চড়া হবে, কারণ ওখান থেকে তো পয়সাটাগুলো ফেরত দিতে হবে। তাহলে মানুষ খাবে কি, আর কিনবে কি, পড়বে কি? তখন ছেঁড়ালাদ নিয়ে বেরোবে না। সেই দিনটার জন্য আমরাও অপেক্ষা করছি, যে আপনারাই ঝেঁটিয়ে এই সরকারকে বিদায় করুন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন। আপনারাই একদিন বলবেন, 2 হাত তুলে শেখ হাসিনা আপনি ফেরত আসুন। আপনারাই বলবেন, আমাদের কিছু বলতে হবে না। আমরা তার খাইনি, মানে আমরা অন্য ভাবে নেবেন না। আমরা তার গুণগান করি তার কাজকর্মের জন্য, তার অপকর্মের জন্য যেমন ইউনূসের করি, তেমনি গুণগান করি শেখ হাসিনার জন্য, যে তিনি দেশটাকে একটা অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। আপনার সহ্য হলো না, সুখে থাকতে ভূতে গিলায়। এখন ভূতে গিলিয়েছে, কিল খান, ভূতের কিল খান আর হজম করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।